সেদিন কথা বলা দিছি না তোমাদের, বলো সেদিন বললো আমাদের নাকি কথা বলা দিছি। তুমি তো ছিলা, তুমি ছিলা আন্দোলনটা তো আমাদের সাথে না, না 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 আমাদের বিরুদ্ধে না না আরে তোমরা বসে আন্দোলন করো, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো চলাচল নির্বিঘ্ন করো। এইখানে না বসলে বসবো কোথায়? তাহলে তো আমাদের সাথে আসবেন। আমাদের আন্দোলন করা মানে তো রাস্তা প্রতিবন্ধকতা দিয়ে না। আমরা রাস্তাটাই নাই, আমরা আমাদের সবকিছু হচ্ছে পিএসসির সাথে। আমরা রাস্তা ধরলে স্বৈরাচার হাসিনা পালাইতো না স্যার। আপনার লজিকে চললে স্বৈরাচার হাসিনা পালাইতো না এই দেশ থেকে। ঠিক আছে, আমাদের লাশের উপর দিয়ে পিএসসি মেম্বার বসছে এখানে। সেই বার্তাটা যদি আমাদের এখান থেকে আসলে এই যে কাচের যে দেয়াল সেটি ভেদ করে যাচ্ছে না, আমরা স্যারকে যাওয়া আসার মধ্যেই হয়তো সেটা চেষ্টা করছি। আমি বলি তোমরা সবাই কিন্তু এই বিশেষ প্রিলিতে টেকা প্রিলিমিনারিতে টেকা মানে সামনে রিটেন পরীক্ষা, এটাই তো সমস্যা। সামনে রিটেন পরীক্ষা আমি যদি ধরে নেই, আপনি বলেন, আমরা তো অযৌক্তিক কিছু চাচ্ছি না। 10,000 প্লাস মাইনাস সামথিং 10,547 জনের মধ্যে থেকে কিন্তু এই বিসিএস এ এরা সিলেক্ট হবে, এর বাইরে তো আর যাবে না। তাহলে তারা আইন জানে, তাদেরকে রাষ্ট্রের আইন কানুন মেনে চলা কর্তব্য, কিন্তু তারা আন্দোলন করতে আসছে, আন্দোলন করবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে তাদের দাবি উত্থাপন করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবে, এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। একটি নির্দিষ্ট জায়গায় থেকে, একটি নিরাপত্তা জায়গায় থেকে, যাতে অন্যের চলাচল অসুবিধা না হয়, অন্যের কাজকর্মের অসুবিধা না হয়, সেই জায়গায় থেকে আন্দোলন করে আপনাদের দাবি উপস্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। যদি এই অনুরোধ না মানেন